হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি মিজানুর রহমান হাসান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিনান্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমার স্ক্রিনে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে সুমনের একটি ল্যাপটপ কেনার জন্য ৮০,০০০ টাকা প্রয়োজন। এজন্য তার কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্পে তিনি সম্পূর্ণ টাকা নগদে পরিশোধ করবেন, কিন্তু দ্বিতীয় প্রকল্পে ৬০% টাকা নগদে এবং অবশিষ্ট ৪০% টাকা বার্ষিক ৪,৬০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করবেন। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন জানতে চেয়েছে বার্ষিক কিস্তির পরিমাণ, বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো, এবং আমাদের দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে সুমনের কোন বিকল্প গ্রহণ করা উচিত। বন্ধুরা, প্রথমে আমরা দেখব আমাদের উদ্দীপকে ঠিক কোন কোন মানগুলো দেওয়া আছে। তোমরা প্রথম বিকল্পে দেখতে পাচ্ছ এখানে স্পেসিফিক কোনো মানের কথা বলা নেই, অর্থাৎ ৮০,০০০ টাকার যে বিকল্পটা রয়েছে এই ৮০,০০০ টাকা তিনি সম্পূর্ণ নগদে পরিশোধ করবেন। কিন্তু দ্বিতীয় প্রকল্পে আমাদের উল্লেখ করার মতো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন রয়েছে এখানে ৬০% টাকা নগদে, অর্থাৎ ৮০,০০০ টাকা ৬০% হচ্ছে গিয়ে আমাদের ৪৮,০০০ টাকা তিনি নগদে পরিশোধ করবেন, এবং অবশিষ্ট ৪০% টাকা, ৮০,০০০ টাকার ৪০% হচ্ছে ৩২,০০০ টাকা। এই টাকা তিনি কি করবেন? বার্ষিক ৪,০০০ টাকা কিস্তিতে। আমরা জানি কিস্তিকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এ এর মান হবে গিয়ে হচ্ছে বন্ধুরা ৪,৬০০ টাকা, এবং তারপর বলা আছে ১০ বছরে তিনি সেই টাকাটা পরিশোধ করবেন। ১০ বছরকে আমরা জানি এটা হচ্ছে এন এর মান। এবং বন্ধুরা, সবার শেষে রয়েছে এক্ষেত্রে সুযোগ ব্যয় ১২%। ১২% হচ্ছে আই এর মান। বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের অঙ্কে ঠিক কোন কোন মান দেওয়া আছে। চলো বন্ধুরা, এবার আমরা আমাদের ক নং প্রশ্নের সমাধান করা শুরু করি। বন্ধুরা, তোমরা উদ্দীপকটি দেখতে পেয়েছো। উদ্দীপক অনুযায়ী বেশ কিছু মান আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের ক নং প্রশ্ন জানতে চেয়েছে বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো। তোমরা সবাই জানো বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে পিভি সমান সমান এ বাই আই ইন্টু ১ মাইনাস ১ বাই ১ প্লাস আই টু দি পাওয়ার এন। এবার আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিই। আমাদের এ এর মান ছিল ৪,৬০০ টাকা, আই এর মান ছিল 0.12। এরপর যথারীতি সূত্র অনুযায়ী ১ মাইনাস ১ বাই ১ প্লাস আই এর মান ছিল 0.12 এবং এন এর মান ছিল ১০। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এবার ক্যালকুলেশন করব। যদি আমরা ৪,৬০০কে 0.12 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের মান আসবে ৩৮,৩33.৩33। এবং আমরা এবার বাকি অংশটুকু কাজ করি ১, আর নিচে যদি ১ প্লাস 0.12 টু দি পাওয়ার 10 এর মান বের করি, তাহলে দাঁড়াচ্ছে ১ প্লাস 0.12 টু দ্য পাওয়ার 10, ৩.১০৬। ৩৮,৩33.৩33। ১ মাইনাস, এবার বন্ধুরা আমরা ১কে ৩.১০৬ দিয়ে ভাগ করব। আমাদের মান আসবে 0.৩22। বন্ধুরা, তোমরা চাইলে এই সম্পূর্ণ অংশটুকুর মান ক্যালকুলেটরে একবারে বের করতে পারো। সেজন্য আমরা লিখব ৩৮,৩33.৩33 ফার্স্ট ব্র্যাকেট ১ মাইনাস 0.322 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের মান আসবে ২৫,৯89.99, বা যেটাকে আমরা চাইলে ২৫,৯৯০ বলতে পারি। বন্ধুরা, আমাদের ক নং প্রশ্নে জানতে চেয়েছিল বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো। সেই বর্তমান মূল্যের আমরা পেয়েছি ২৫,৯89 বা ২৫,৯৯০।
আশা করি আমাদের ক নং প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, চলো আমরা দেখে নেই আমাদের খ নং প্রশ্নে কি জানতে চেয়েছে। আমাদের খ নং প্রশ্নে জানতে চেয়েছে সুমনের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। তোমরা মনে রাখবে কোন বিকল্প গ্রহণ করতে হবে বা কোনটি বর্জন করতে হবে সেটি আমরা দুইটি পদ্ধতির মাধ্যমে জানতে পারি, যার প্রথমটি হচ্ছে EIR বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এর মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে PV এর মাধ্যমে। তোমরা দেখেছো আমাদের ক নং বিকল্পে অর্থাৎ আমাদের প্রথম বিকল্পের ক্ষেত্রে শুধুমাত্র PV এর মান দেওয়া ছিল, EIRN বা এই টাইপের কোনো মান দেওয়া ছিল না। কিন্তু আমাদের দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে PVর মান দেওয়া আছে, যদিও সেটা 40%-এর মান। অন্যদিকে প্রথম বিকল্পে 100%-এর মান পুরো দেওয়া আছে। যেহেতু দ্বিতীয় বিকল্পে আমাদের PV এর মান 40% দেওয়া আছে এবং আমরা যদি PV দিয়ে আমাদের অঙ্কটি সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের বাকি 60%-এর মানও বের করতে হবে। তখন আমরা কি করব, এখানে রয়েছে 40% এবং বাদবাকি ছিল 60%, দুটা মান যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর দেখব কোন প্রকল্পের বর্তমান মূল্য সবচেয়ে কম। দুইটি প্রকল্পের মধ্যে যেই প্রকল্পের বর্তমান মূল্য সবচেয়ে কম হবে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব। তাহলে দেখে নেই আমাদের দ্বিতীয় প্রকল্পের বর্তমান মূল্যটি আসলে কত হবে। দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে PV তাহলে কত হচ্ছে, 80,000 টাকার 60%। এটার সাথে আমরা যেটা বের করেছিলাম অর্থাৎ 25,990, যেটা ছিল 40%, এটা আমরা যোগ করে দিব। 80,000 টাকার 60% হবে 48,000 টাকা। এর সাথে আমরা 25,990 টাকা যোগ করে দিব। যোগ করলে কত আসবে, 25,990 যোগ 48,000 সমান সমান 73,990 টাকা। বন্ধুরা, তোমরা দেখেছো প্রথম প্রকল্পের PV এর মান আসে 80,000 টাকা 100%-এ, আর দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে সম্পূর্ণ 100%-এর মান চলে আসে 73,990 টাকা। আমরা বলেছিলাম যেই প্রকল্পের বর্তমান মূল্য সবচেয়ে কম হবে সেই প্রকল্পই আমরা গ্রহণ করব। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় প্রকল্পের বর্তমান মূল্য হচ্ছে 73,990 টাকা, যা 80,000 টাকার থেকে কম। অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রকল্প বা সুমনের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, এই প্রশ্নের উত্তর আমরা বলতে পারি সুমনের দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করা উচিত, কারণ তার এই প্রকল্পের PV বা বর্তমান মূল্য সবচেয়ে কম। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই খ নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সাথে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গজি8-এর সাথেই থেকো।